ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবিরের আয়োজিত জুলাই প্রদর্শনী ঘিরে সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার বয়ে যাচ্ছে। ছাত্র শিবিরের এমন ব্যতিক্রমী উপস্থাপন, বিকল্প ইতিহাসে চিত্রায়ন এবং বিচার কার্যের অসঙ্গতির তথ্য উপস্থাপনকে অনেকেই সাহসী পদক্ষেপ বলে মনে করছেন। নেটিজেনরা বলছেন, প্রথাগত ইতিহাসের বাহিরে গিয়েও যারা সত্য বলার চেষ্টা করছে তাদের জায়গা থাকা উচিত দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে। কেউ কেউ মন্তব্য করছেন, ছাত্র শিবির ইতিহাসের ভিন্ন পাঠ তুলে ধরার সাহস দেখিয়েছে, যা অন্যরা বছরের পর বছর এড়িয়ে গেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একটি সংগঠন যদি ক্যাম্পাসে ইতিহাসের বিকল্প ব্যাখ্যা তুলে ধরতে চায়, সেটি বন্ধ করতে কেন এত তোড়জোড়? প্রদর্শনীর শুরুর দিকে জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদের কিছু ছবি টাঙ্গানো নিয়ে বিতর্ক শুরু হয়। বামপন্থী ছাত্র সংগঠনগুলো অভিযোগ তুলে ক্যাম্পাসকে রাজনৈতিক প্রচার মঞ্চ বানাতে চায় শিবির। তবে সমালোচনার মুখে ওইসব ছবি সরিয়ে ফেললেও শিবিরের বার্তা কিন্তু পাল্টায়নি। পরিবর্তে টাঙ্গানো হয়েছে 2011 সালে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে খালেদা জিয়ার আলোচিত বক্তব্য, স্কাইপি কেলেঙ্কারিতে জড়িত বিচারকদের তথ্য এবং যুদ্ধ অপরাধ মামলায় ভুয়া সাক্ষীদের জবানবন্দি সংক্রান্ত প্ল্যাকার্ড। শিবির বলছে, প্রদর্শনীর মাধ্যমে তাদের লক্ষ্য ইতিহাসের ধারায় যেসব ভুল, বিকৃতি ও রাজনৈতিক হস্তক্ষেপ ছিল সেগুলো জনগণের সামনে তুলে ধরা। শান্তিপূর্ণ প্রদর্শনীতে রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টাই প্রমাণ করে কারো কারো সহ্য হচ্ছে না সংগঠনটির উত্থান। ঢাবি শাখা শিবির সভাপতি SM ফরহাদ এক সংবাদ সম্মেলনে বলেন, মবের চাপে আমরা প্রদর্শনী বন্ধ করব না। সত্যের পক্ষে অবস্থান নেওয়া আমাদের সাংগঠনিক দায়িত্ব। সংগঠনটি জানায়, যখনই শিবির সংগঠিত হয় বা ছাত্র সমর্থন বাড়ে, তখনই উদ্দেশ্য প্রণোদিত বিতর্ক তৈরি করা হয়। বিশ্লেষকরা বলেন, ছাত্র শিবির অনেকদিন পর একটি বুদ্ধিবৃত্তিক কন্টেন্ট দিয়ে ক্যাম্পাসে ফিরেছে। তাদের যেভাবে একপেশেভাবে দমন করা হয়েছিল, তার প্রেক্ষাপটে এই প্রদর্শনী একটা মোড় ঘোরানোর পদক্ষেপও হতে পারে। টিএসসির এই প্রদর্শনী আদতে বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের পরিধি এবং রাজনৈতিক সহিষ্ণুতার মাত্রা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এটি কি মত প্রকাশের স্বাধীনতার বাস্তব চর্চা, নাকি পুরনো রাজনৈতিক ট্যাগ দিয়ে সংগঠন নিষ্ক্রিয় করার কৌশল?